4 দশকের বেশি সময় ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা একটি দেশ, যাদের বিমান বাহিনী একসময় বিদেশি প্রকৌশলীদের অভাবে অকেজো হয়ে পড়েছিল, তারাই এখন আধুনিক যুদ্ধের নিয়মকানুন নির্ধারণ করে দিচ্ছে। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে 2026 সালে ইসরায়েলের আকাশ সীমায় নির্ভুল আঘাত, সবখানেই দাপট দেখাচ্ছে ইরানের ড্রোন প্রযুক্তি। কিন্তু কিভাবে একটি সাধারণ খেলনা বিমানের ধারণা থেকে জন্ম নিল বিশ্বের অন্যতম শক্তিশালী এই ড্রোন প্রোগ্রাম? প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকার পরও শত শত কোটি ডলারের অত্যাধুনিক মিসাইলের বদলে সস্তা ও সাধারণ ড্রোনের মাধ্যমে কিভাবে ইরান বিশ্বজুড়ে ক্ষমতার প্রচলিত সমীকরণ একেবারে বদলে দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে 1980-এর দশকে। ইরান ইরাক যুদ্ধের সময় 1979 সালের ইসলামী বিপ্লবের পর মার্কিন প্রযুক্তিবিদরা ইরান ছাড়লে দেশটির বিমান বাহিনীর আধুনিক F-14 যুদ্ধবিমানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে। ইরাকের বিমান হামলার বিপরীতে অস্তিত্ব রক্ষার তাগিদে নিজেদের প্রকৌশলীদের ওপরই আস্থা রাখে ইরানি নেতৃত্ব। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নদর্শী তরুণ শিক্ষার্থী ও প্রকৌশলী একটি সাধারণ ওয়ার্কশপে তৈরি করেন রিমোট নিয়ন্ত্রিত ছোট বিমান। প্রাথমিক সেই মডেলটি দেখতে ছিল একেবারেই খেলনার মতো, যার জ্বালানি ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছিল হাসপাতালের সাধারণ আইভি ব্যাগ। কিন্তু 1983 সালে সেই খেলনা ড্রোনটি সফলভাবে ইরাকি বাহিনীর অবস্থানের ওপর দিয়ে উড়ে গিয়ে অত্যন্ত মূল্যবান গোয়েন্দা ছবি নিয়ে ফিরে আসে। প্রয়োজনের তাগিদে তৈরি হওয়া সেই প্রযুক্তি পরবর্তীতে সমরাস্ত্রের রূপ নেয়। 1987 সালের দিকে ইরানি প্রকৌশলীরা বুঝতে পারেন, ড্রোন যদি শত্রুর ওপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করতে পারে, তবে তাতে বিস্ফোরক জুড়ে দিলে তা সরাসরি আঘাতও হানতে পারবে। এই ধারণা থেকেই তারা তৈরি করেন সশস্ত্র মোহাজের ড্রোন। এরপর লেবাননের হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলের সামরিক ড্রোন স্কাউট ও ম্যাস্টিক এর প্রযুক্তি গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজেদের প্রযুক্তির আরও উন্নয়ন ঘটান ইরানি প্রকৌশলীরা। তবে ইরানের ড্রোনের মূল সাফল্য এর অত্যাধুনিক প্রযুক্তিতে নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা যুদ্ধ কৌশল ও অর্থনৈতিক সমীকরণে। 1970-এর দশক থেকে সামরিক বিশ্বে একটি ধারণা প্রচলিত ছিল যে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ও অত্যন্ত দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। কিন্তু ইরান এই ধারণাকে পুরোপুরি পাল্টে দেয়। তাদের দর্শন ছিল, প্রযুক্তিগত অগ্রগতিতে শত্রুর সঙ্গে পাল্লা দিতে না পারলে সংখ্যা ও অর্থনৈতিক ব্যয়ের দিক থেকে তাদের পরাস্ত করতে হবে। একটি আধুনিক ক্রুজ মিসাইলের দাম যেখানে $20 লাখ, সেখানে একটি ইরানি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $20,000। একটি ড্রোনের ধ্বংস ক্ষমতা হয়তো ক্রুজ মিসাইলের সমান নয়, কিন্তু ইরান যখন একসঙ্গে 100টি ড্রোন উৎক্ষেপণ করে, তখন তাদের খরচ হয় $20 লাখ। আর এই সস্তা ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করতে প্রতিপক্ষকে বাধ্য হয়ে যে অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হয়, তার খরচ গিয়ে দাঁড়ায় প্রায় $20 কোটি। এছাড়া ড্রোনের কম গতি ও নিচু উচ্চতায় ওড়ার ক্ষমতার কারণে রাডারে এগুলো সহজে ধরা পড়ে না। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন ধেয়ে এলে বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অতিরিক্ত চাপে বিভ্রান্ত হয়ে পড়ে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হওয়া হামলা এর সবচেয়ে বড় প্রমাণ, যেখানে সস্তা ড্রোনের কাছে হার মেনেছিল দামি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া এবং তাদের উপর বিপুল আর্থিক চাপ সৃষ্টি করাই হলো ইরানের এই ড্রোন কৌশলের মূল লক্ষ্য। বিশ্বমঞ্চে সামরিক ক্ষমতার চিরাচরিত ধারণা ছিল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও বিপুল অর্থ ব্যয়। কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে, শুধু দামি প্রযুক্তি নয়, বরং সস্তা অস্ত্র, উদ্ভাবনী কৌশল এবং অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করেও পরাশক্তিদের সঙ্গে লড়াইয়ে টিকে থাকা যায়। আর এভাবেই সীমিত সম্পদের সাধারণ ড্রোন দিয়ে আধুনিক বিশ্বে সামরিক ক্ষমতার সংজ্ঞা নতুন করে লিখেছে ইরান।